সন্দেহ আছে? যারা আসবে যারা যাবে সবই একই কোয়ালিটির। কেউ দিল্লির গোলামি করবে, কেউ ইউএসের গোলামি করবে, কেউ আরো অন্যান্য কোন দাদা পাইলে তাদের গোলামি শুরু করবে। আর আমরা যারা আমাদের রক্তে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কালেমা আছে, আমরা যারা আমাদের রক্তে আবু বকরের রক্তের সম্পর্ক আছে, আল্লাহর কসম রক্ত যতদিন দেহে থাকবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে। আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। আবারও আসবে, ভোট চাইতে আসবে, আসলেই দিয়ে দিবেন না, কথা কয় না। যারা চোর বাটপার সন্ত্রাস এদেরকে আমরা বাংলার ক্ষমতায় দেখতে চাই না, কারণ এরা নিতে পারে দিতে পারে। সারা জিন্দেগি আপনি তাকে এক কাপ চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে বড় লোক বানাইছেন। আপনার আমার স্লোগানে যারা কোটিপতি হয় আর আমার দেশের টাকা আমার পকেটের টাকা নিয়ে তারা বিদেশে গাড়ি বাড়ি করে। আর দেখা নয় কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। কষ্ট পেয়েছেন কেউ? সালাদ তিতা হয়ে গেছে একটু, তিতা হইলেও চর্বি কাটে, কথা কয় না। তিতা হইলেও কি কাটে? চর্বি কাটে। সব সালাদ সবার মজা লাগবে না, তবে নিতে হবে, কিছুই করার নেই। বাজারে এগুলাই আছে, কথা কয় না। শুনলে এগুলাই শুনতে হবে, ঠিক কিনা?
এই দেশ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলতো, এই চোরকে নিয়ে আমাদের গান লেখা লাগতো না, গান গাওয়া লাগতো না। কিন্তু আমরা বারবার ভুল করি। এই ভুল আগামীর নতুন বাংলাদেশে আর করা যাবে না। চিহ্নিত করেন যারা আমার দেশের শত্রু, যারা জনগণের শত্রু, আমরা তাদের থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। বলেন আমিন। আগামীর বাংলাদেশ মুসলমান ইসলামের বাংলাদেশ হোক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। এই রহমতের নবীকে যারাই মানে নাই তারাই বিফল, যারা মানছে তারা সফল। আমরা রাসূলকে মহব্বত করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলের ভিতরে রাসূলের মহব্বত ঢুকায় দেয়, মৌখিক ভাবে না, অন্তর থেকে ভালোবাসি। এবং যতদিন বাঁচবো ততদিন বাঁচতে চাই। কিন্তু মুশকিল, অধিকাংশ মানুষ মৌখিক মহব্বত করে, যার কারণে জবানে দাড়িটাও রাখতে পারে না, কষ্ট হয়। বিবির কথায় দাড়ি কামায়, বসের কথায় দাড়ি কামায়, মনে করছে দাড়ি কামাইলে মনে হয় সুন্দরী বিবি মিলবে। কিন্তু দাড়ি কামায়া যদি সুন্দরী বিবির আশা করেন, ফিল্টার সুন্দরী পাবেন, দেখবেন একটা বিয়ে করবেন আরেকটা, কল্পনা করবেন। আর মনে রাখেন, যেই বিবি দাড়ি পছন্দ করে না, বুঝতে হবে এই বিবি আসল বিবি না। এটা আপনার কাছে সাময়িক মেহমান হয়ে আসবে, পরকিয়া করে আরেকজনের সাথে ভাগবে। সুন্নাত মোতাবেক বিয়ে করবেন, সুন্নত ওয়ালা মেয়েকে বিয়ে করবেন, আজীবন শান্তিতে থাকবেন। এজন্য রাসূলের মহব্বত শুধুমাত্র মৌখিক না, অন্তর থেকে। যাকে মহব্বতের জন্য সারা দুনিয়া পাগল, আল্লাহ নিজে পাগল, আসমানের ফেরেশতারা পাগল। এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন নবীর উম্মত হওয়ার কারণে। আমরাও আল্লাহর কাছে সবচেয়ে দামি উম্মত। দেখেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কত দামি। দুনিয়াতে যত উম্মত আছে, প্রত্যেকটা উম্মত সব নবীর উম্মতের আগে আগে জান্নাতে যাবে। আমরা কারা যাবে? আখেরি নবীর উম্মত সব নবীর আগে কোথায় যাবে? জান্নাতে। লাইনে ওরা থাকবে পিছনে, আমরা থাকবো সামনে। জান্নাতের সব নিয়ামত আগে আমরা ভোগ করব, তারপরে তারা করবে। কতটা সম্মান আল্লাহ পাক এই নবীকে দিয়েছেন এবং নবীর উম্মতকে দিয়েছেন। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখেরি নবীর উম্মত, যার কারণে আমাদের মর্যাদা। কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না। আমি নিজেও জানি না আমার সম্মান কতটা আল্লাহর কাছে। আমি নিজেও জানি না আমার মর্যাদা আল্লাহ পাকের কাছে কতটুকু। যদি বুঝতাম, জেনা ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি নিয়ে পড়ে থাকতে পারতাম না। বুঝি না বলে উল্টা পাল্টা করি। এজন্য বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে সম্মান এতটা দিয়েছেন। সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে নির্বাচিত করে গিয়েছেন। নবী আসে নাই, কিন্তু নির্বাচিত হয়ে গেছেন দুনিয়া সৃষ্টি করারও আগে। আগে আসছেন আদম, তারপরে ঈসা, এরপরে মুহাম্মদ। এর ফাঁকে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী সিলসিলা ভাবে আসছে, একের পর এক, একের পর এক, একের পর এক। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবার লাস্টে পাঠাইলেও নির্বাচিত করেছেন সবার আগে, সবার আগে। কেন? এটা শেষ নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী যে দামি, এই নবী যে সম্মানী। আমরা তো দুনিয়াতে নেতাদের পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো মুখস্থ স্লোগান আমাদের। এক কাপ চায়ের জন্য দেয়, অথবা সিরা একটা নোটের জন্য দেয়। 100 টাকার নোট, তাও বেশি সিরা। কখনো জালও ধরা দেয়। আপনি মনে করছেন আপনি যেই নেতার পক্ষে স্লোগান দিতেছেন সে আপনার সাথে এত সৎ না। ও পারে না আপনারে ফ্রি ফ্রি খাটাইতে। কিন্তু যেই নোটটা দিছে ওটা ব্যাংকের থেকে জাল নোট, এটা ধরাই দিছে। বাসায় এসে দেখে, আরে সিরা নোট দিল, তার মানে 1 ঘন্টা চিল্লাইলাম, এগুলো সব বৃথা। এরপরও কি স্লোগান দিছেন? আমার নেতার চরিত্র ফুলের মতো। আচ্ছা বলেন, যে 5 বছর 10 বছর ক্ষমতা পেয়ে যারা আপনার আমার টাকা চুরি করে বিশাল বড় বড় বিল্ডিং বানায়, এসি রুমে থাকে, সে কখনোই কি ভালো চরিত্রের হয়? সে যখন শুনতেছে আমি বলতেছি তার চরিত্র ফুলের মতো, সে তো ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, কিরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি? কথা বুঝে না এরা। আপনি তো
স্লোগান দিচ্ছেন তার চরিত্র ফুলের মতো। সে ঘরে বসে বসে এটাই ভাবে যে এত চুরি করলাম, 10 তলা বিল্ডিং বানাইলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, এরপরে ওই বলদরা কয় আমার চরিত্রগুলো ফুলের মতো। হ্যাঁ, এত ভালো হওয়া দরকার নাই, আরো বড় চোর হই। কিন্তু আমরা এই বড় চোরদেরকে বাদ দিয়া ছোট ছোট চিনে পুটি চোরদেরকে আমরা পাইলে দাঁত ফালাই দেয় বিটায়। এই চোরে মারতেছে কেন? আমার পকেটে হাত দিছে, চুরি করছে নি? না, এত সোজা, ও আমার পকেট মারবে, আমি তো বড় বড় পকেট মার। তুমি মারলা যে আমার পকেটে হাত দিল কেন? তো পকেটে হাত দেওয়ার কারণে একটা চোর সাধারণ যদি গুছায়া না ফাটাই ফেলতে পারেন, যারা ক্ষমতার মানুষের জনগণের টাকা চুরি করে ক্ষমতার আসনে বসে দুর্নীতি করে, তাদেরকে দেখলে কোন লজ্জায় দুচ্চবার সালাম দেন? লজ্জা লাগার কথা ছিল। এক চোরকে দেখলে লাথি দেয়, আরেক চোরকে দেখলে সালাম দেয়। বড় চোর একটাকে ধরলে ছোট একটা চোর এই জমিনে থাকতে পারতো না। এই জন্য আল্লাহ পাক বলেন কারো কোন চরিত্রের ব্যাপারে স্লোগান নয়, চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের স্লোগান আমি আল্লাহ শিখাই দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার চরিত্রে কোনো কালেমা নাই, এটা ইহুদি নাসারা পর্যন্ত স্বীকার করত। তারা পর্যন্ত বলতো যে না, মুহাম্মদ আল আমিন, বিশ্বস্ততার প্রতীক। সুবহানাল্লাহ কয় না? ইহুদি পর্যন্ত বলতো, নাসারা পর্যন্ত বলতো, আবু জাহেল পর্যন্ত বলতো, খ্রিস্টানরা পর্যন্ত বলতো মুহাম্মদের চরিত্রে এক বিন্দু পরিমাণে নোংরা নেই, নাই, ছিল না, সম্ভাবনা থাকা। এতটুকুন চারিত্রিক সনদ দেওয়ার জন্য আল্লাহ পাক গোটা আসমান জমিনের শপথ খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সারা জমিন, আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানায়। যখন আসমান জমিন কিছুই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানান নাই, আল্লাহ নিজে একা। নবী বলেন ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নাযিল করলেন। ওই কলমের কসম খায় আল্লাহ পাক বলেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা যা লিখলো তার কসম, কলমের কসম, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমকে আল্লাহ পাক বানায়া আসমান জমিনের সমস্ত জিনিস লিখে দিলেন। আসমান কতদিন টিকবে, জমিন কতদিন টিকবে, কত মানুষ দুনিয়াতে আসবে, কোন কোন মানুষ আজকের মাহফিলে বসবে, কারা কারা বয়ান করবে, এগুলো দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছে। হাদিস শরীফে নবী বলেন ইন্না আউওয়ালা মা কাতাবাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানায় বললেন কলম তুমি লেখো। কলম আমার কথা লিখলো, আপনার কথা লিখলো, আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত কিছু কলম লিখলো। আল্লাহ পাক ডাক দিয়া বলে কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এই কসম দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা আমার পয়গম্বরকে পাগল বলে, যারা আমার পয়গম্বরকে গালি দেয়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কসম করলাম, যারা আমার নবীকে গালি দেয় এই জমিনের মধ্যে সবচেয়ে বড় পাগল তারা। যারা পাগল বলে নবীকে, যারা পাগল বলে আমার পয়গম্বরকে, যারা গালি দেয় আমার নবীকে, এই জমিনে তাদের মতো পাগল আর কেউ হতে পারে না। আমার আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের দয়ায় কোনদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। গোটা জমিনের মধ্যে এত নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই নাই। সব নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করলাম, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। এ মুসলমান খুব মনোযোগের সঙ্গে চিন্তা করেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যাদেরকে নাম ধরে রেখেছেন, এক একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন।